ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার। আজকে আমরা দ্বিতীয় সেমিস্টার হিস্ট্রি মাইনর 2 পেপারে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। হরপ্পা সভ্যতার পতনের কারণ সম্পর্কে আলোচনা করো, অথবা হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার ধ্বংসের কারণগুলি আলোচনা করো। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ নির্ণয় করা সম্ভব নয়। এই প্রসঙ্গে বিভিন্ন গবেষকগণ বিভিন্ন সম্ভাবনার কথা বলেছেন। সঠিক কারণ জানা সম্ভব শুধুমাত্র সিন্ধুলিপি পাঠোদ্ধারের মাধ্যমে। মাঝখানে পয়েন্ট করবে হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণগুলি উল্লেখ করা হলো। জনসংখ্যা বৃদ্ধি। অনুমান করা হয় সিন্ধু সভ্যতা আকস্মিকভাবে ধ্বংস হয়ে যায়নি। সম্ভবত নগরগুলির জনসংখ্যা বৃদ্ধি অভ্যন্তরীণ অবক্ষয়ের সৃষ্টি করেছে। খ্রিস্টপূর্ব 1700 অব্দের মধ্যে এই সভ্যতার অবক্ষয় শুরু হয়। জলবায়ু পরিবর্তন। অনেক ঐতিহাসিকরা মনে করেন জলবায়ু পরিবর্তনের কারণে হরপ্পা সভ্যতা ধ্বংস হয়ে যায়। নগর গড়ে তোলার কাজে ইট পোড়ানোর জন্য ব্যাপকভাবে বনাঞ্চলকে কেটে ফেলা হয়। এর ফলে বৃষ্টির পরিমাণ কমে যায় এবং কৃষিকার্যের ক্ষতি হয়। এর ফলে ধীরে ধীরে এই অঞ্চলগুলি মরুভূমিতে পরিণত হয়। ডক্টর রাইকস প্রকৃতি পরিবেশের পরিবর্তনকে হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণ বলেছেন। মহাজাগতিক বিস্ফোরণ, বন্যা। হরপ্পা সভ্যতা পতনের প্রাকৃতিক কারণের মধ্যে অনেকে সিন্ধু নদের বন্যাকে দায়ী করেন। সিন্ধু নদ পলি পরে ভরাট হয়ে যায়। এর জন্য বর্ষায় নদীর জল কুল ছাপিয়ে শহর প্লাবিত করতে থাকে। আবার অনেকে মনে করে কোনো মহাজাগতিক বিস্ফোরণের কারণে এখানকার জলবায়ুর পরিবর্তন ঘটে, ফলে এখানকার ভূমিরূপ মরুভূমিতে পরিণত হয়েছে। রক্ষণশীল মানসিকতা। ঐতিহাসিকদের মতে হরপ্পা নগরের লোকেরা ছিল দারুণ রক্ষণশীল। তারা নতুন কিছু শিখতে চাইতো না। যুগের পরিবর্তনের সঙ্গে তারা নিজেদের খাপ খাওয়াতে জানতো না। অনাবৃষ্টিকালে তারা জলসেচের ব্যবস্থা চালু করেনি। আবার অতিবৃষ্টি বা বন্যার সময়ে নদীতে বাঁধ নির্মাণের কথাও ভাবেননি। পৌর প্রশাসনকে দৃঢ় করার চেষ্টা করেননি। যেমন চলছে তেমনই চলবে, এই নিয়ম তারা বিশ্বাস করত। সুতরাং হরপ্পা সভ্যতার পতন ঘটে তাদের পরিবর্তন বা সংস্কার বিমুখতার ফলে। উদ্ভিদ প্রাণীকুল ধ্বংস। প্রত্নতাত্ত্বিক প্রোজেল বলেছেন যে সিন্ধুবাসীরা প্রয়োজনে নির্বিচারে উদ্ভিদ ও প্রাণীকুলকে ব্যবহার করেছিল। ফলে একটা সময় এমন এসেছিল জমিতে ভালো ফসল উৎপাদন হচ্ছিল না। জীবজন্তুদের বংশ লোপ পেয়েছিল। এর ফলে এই অঞ্চলে প্রবল খাদ্য সংকট দেখা দেয় এবং হরপ্পা সভ্যতা বিলুপ্ত হয়। বিদেশি আক্রমণ। অনেকে মনে করেন বিদেশি শত্রু আক্রমণের কারণে হরপ্পা সভ্যতা ধ্বংস হয়ে যায়। এইচ.জি. ওয়েলস আর্য আক্রমণের কারণে হরপ্পা সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার কথা বলেছেন। অধ্যাপক বেসাম আর্য আক্রমণের কথা না বললেও হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণ হিসেবে ভ্রমণশীল মানুষের দখলকেই দায়ী করেছেন। সামাজিক গবেষণার বক্তব্য। এই অনুমানের ভিত্তিতে বিভিন্ন পণ্ডিত এবং বিভিন্ন গবেষকগণ হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণ বিভিন্ন উল্লেখ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিখ্যাত পত্রিকায় এক চাঞ্চল্যকর তথ্যের কথা উল্লেখ করেছে। ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের পুনে, আহমেদাবাদের গবেষকগণ সম্মিলিতভাবে বিকানির খনন কার্যের মাধ্যমে এই সিদ্ধান্তে পৌঁছান যে জলবায়ু পরিবর্তন, অনাবৃষ্টি, শুষ্ক উষ্ণায়ন প্রভৃতি হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণ নয়। এই সভ্যতা গড়ে ওঠার পূর্বেই শুষ্কতা ছিল। উপসংহার। পরিশেষে বলা যায় হরপ্পা সভ্যতার পতন বা ধ্বংসের জন্য কোনো নির্দিষ্ট ঘটনাকে দায়ী করা যায় না। হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা ধ্বংসের সঠিক কারণ জানা সম্ভব শুধুমাত্র সিন্ধুলিপি পাঠোদ্ধারের মাধ্যমে। এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী আপডেট নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য।